আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দীর্ঘ অনেকদিন পর গোল্ডেন লাইন পরিবহনের মার্সিডিজ বেঞ্জের ডাবল ডেকার বাসগুলোর সাথে দেখা হয়ে গেল কক্সবাজার গিয়ে। তো সেহেতু ভাবলাম একটি ভিডিও করি যেখানে হচ্ছে আউটডোর এবং হচ্ছে ইনডোর বা ইন্টেরিয়র সিট এবং বেডগুলোর টোটাল পার্টগুলো তুলে ধরবো আপনাদের মাঝে দেখানোর জন্য। যেহেতু হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে মার্সিডিজ বেঞ্জের উপরে ডাবল ডেকার কি আসলে কতটুকু সুন্দর হয়েছে বা এটা ঝুঁকিপূর্ণ কিনা। তো টোটাল বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এই ভিডিওটি মেকিং করছি। আশা করি সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গোল্ডেন লাইন পরিবহন দক্ষিণের খুবই জনপ্রিয় একটি অপারেটরের নাম হচ্ছে গোল্ডেন লাইন পরিবহন। 5ই আগস্টে পরপর এনা ট্রান্সপোর্ট থেকে তারা মোট 100 ইউনিট বাস যুক্ত করে তাদের বহরে। সেই 100 ইউনিট বাস সহ তাদের বহরে কিন্তু এখন বিশাল একটি বাসের সংখ্যা রয়েছে, যেখানে হিনোয়াকে 1J রয়েছে, মার্সিডিজ বেঞ্জ রয়েছে, অসংখ্য বাস রয়েছে তাদের বহরে। ঠিক হিনোয়াকে 1J এবং হচ্ছে মার্সিডিজ বেঞ্জ বাস দিয়ে কিন্তু তারা কক্সবাজারে খুব রিল্যাক্সের সার্ভিস দিচ্ছে। কক্সবাজারে কিন্তু তারা খুলনা থেকে দুটি ডাবল ডেকার বাস ছেড়ে আসে কক্সবাজারের উদ্দেশ্যে। সেই দুটি ডাবল ডেকার বাস নিয়ে কিন্তু আমরা কথা বলবো। মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 সিরিজের উপরে ডাবল ডেকার এসি বাসগুলো নির্মাণ করেছে তারা, যে বাসগুলো সবারই নজর কেড়েছে। বিশেষ করে পর্যটক কেন্দ্রে যারা আসে, পর্যটক নগরীর কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে এই বাসগুলো। এই বাসগুলোর ইন্টেরিয়র পার্টে কী রয়েছে? মার্সিডিজ বেঞ্জের অরিজিনাল সিট ব্যবহার করা হয়েছে। 2x1 ফরমেশনে টোটাল হচ্ছে 40টি আসন ব্যবহার করেছে এই বাসগুলোতে। লেগ স্পেস রয়েছে, যথেষ্ট লেগ রেস্ট রয়েছে, যথেষ্ট লেগ স্পেস রয়েছে বাসগুলোর মধ্যে। নিচের সিট এবং হচ্ছে উপরে বেড। নিচের সিটগুলো দেখতে পাচ্ছেন মার্সিডিজ বেঞ্জের অরিজিনাল সিট ব্যবহার করা হয়েছে। সিটের পাশাপাশি লাইটিং, কালার কম্বিনেশন, এক কথায় অসাধারণ এই ভিতরের পার্টটা। লাস্টের সিটগুলো কিন্তু খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর। আপনি যদি বসেন, পা রাখার জন্য একটা পাদানি পাবেন এবং পানি রাখার জন্য বা খাবার পণ্য রাখার জন্য সব কিছু এখানে পাবেন। মার্সিডিজ বেঞ্জের এই সিটগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। এক কথায় আপনাদেরকে অসাধারণ একটি জার্নি দিবে, যেহেতু লং রুটের জন্য পারফেক্ট এই সিটগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা যখন জার্নি করবেন এই সিটগুলোর মধ্যে দিয়ে তখন বুঝতে পারবেন, কোনো বিরক্ত বোধ হবে না বা খারাপ লাগার কোনো প্রশ্নই আসবে না এই সিটগুলোর মধ্য দিয়ে। এবার হচ্ছে চলো আমরা দোতলা যাই। দোতলা যে সিঁড়িটা দিতে পারছে, সিঁড়িটা কিন্তু দাপে দাপে লাইটিং ইউজ করা হয়েছে এবং বিভিন্ন কালারের লাইটিং ইউজ করা হয়েছে এই সিঁড়ির মধ্যে দিয়ে। দোতলায় যে বেডটা দেখতে পাচ্ছেন, সেই বেডগুলো কিন্তু হচ্ছে 2x1 ফরমেশনে সেট করা হয়েছে, যেখানে এক পাশে হচ্ছে একজন শুইতে পারবে, আরেক পাশে হচ্ছে দুইজন শুইতে পারবে। সিটের মধ্যে হচ্ছে এসি নিয়ন্ত্রণ করার জন্য ভিতরে সব কিছু রয়েছে, লাইটিং নিয়ন্ত্রণ করার জন্য ভিতরে সুইচ রয়েছে এবং হচ্ছে সিটের সাথে সাথে আপনি একটি কম্বল পাবেন, মাঝখানে রাখার জন্য খুল বালিশ পাবেন, পানির বোতল রাখার জন্য সবকিছু সিস্টেম করা হয়েছে। অর্থাৎ এই সিটগুলোকে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে এখানে একটি প্রবলেম রয়েছে, সেই প্রবলেম হচ্ছে আপনি দোতলাতে সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। সোজা হয়ে দাঁড়াইতে গেলে আপনার মাথা উপরে দিয়ে বেজে যাবে, অর্থাৎ আপনাকে নয়ে বা ঝুঁকে ঝুঁকে চলাফেরা করতে হবে। এবং উপরে যে সামনে যে বেডগুলো করা হয়েছে, ঠিক সোহাগের ডাবল ডেকারের যে লাক্সানা শেপটা রয়েছে, সেই লাক্সানা শেপের মতো ইউজ করা হয়েছে। আপনার সামনের সিটগুলো যখন বসবেন, আপনি টোটালি সামনের ভিউটা দেখতে পাবেন এই মার্সিডিজ বেঞ্জের ওয়েব 16 সিরিজের ডাবল ডেকার, অর্থাৎ উপরের আপারে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর কথা বলতেছিলাম। এই মার্সিডিজ বেঞ্জের ডাবল ডেকার বাসগুলো হচ্ছে আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে তার হচ্ছে ঝুঁকিপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে আমার খুব ভালো একটা ধারণা নেই। এই বিষয়ে কথা বলাটাও আমার উচিত হবে না। এটা বিএটি বা বাসের নিয়ে স্পেশালিস্ট যারা আছে, বডি নির্মাণ করে, তারা হয়তো বলতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, মাল্টি এক্সেল কিংবা ট্রাই এক্সেলের উপরে ছাড়া এই বাস, ডাবল ডেকার বাস নির্মাণ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, যেহেতু হচ্ছে আমাদের দেশের রাস্তাঘাট চিপা, ছোট এবং হচ্ছে পাহাড়ি রাস্তাঘাট অনেক বেশি এই কক্সে যেতে গেলে। সেই হিসাবে হচ্ছে মাল্টি এক্সেল বা ট্রাই এক্সেলের উপরে ছাড়া এই বাসগুলো নির্মাণ করা আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়। যাই হোক, এই বিষয়ে আপনার কথা বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।